৭৯তম ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে আমাদের স্কুল আমন্ত্রিত হয়েছিল। আমরা কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী মিলে ওই অনুষ্ঠানে স্কুলের প্রায় 70 জন ছাত্র নিয়ে উপস্থিত হয়েছিলাম। সেই উপস্থিতি ও সেখানকার অনুষ্ঠান কেমন হলো সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দুটি বাসের মধ্যে এই বাসটিতে আমি, সৌমিত্র, কিশোর আর অয়ন যাব ছাত্রদের নিয়ে। গাড়িতে ছাত্ররা উঠে পড়েছে, তাদেরকে টিফিনও দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যেই দেখলাম যে ড্রাইভার গাড়িতে উঠল এবং গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ধর্মতলা পেরিয়ে আকাশবাণী ভবনের পাশ দিয়ে পৌঁছে গেল ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক উল্টো দিকেই আমাদের গাড়ি পার্ক করার নির্দিষ্ট করা জায়গাটিতে গাড়ি পার্ক করা হলো। আর সেখানেই আমাদের ছাত্ররা গাড়ি থেকে সারিবদ্ধভাবে নেবে পুলিশের পথনির্দেশ অনুযায়ী চলতে শুরু করলো রেড রোডের দিকে। এই ব্যাপারে সৌমিত্র স্যার, সঞ্জীব স্যার আর সুপ্রিয় স্যার বিশেষভাবে ছাত্রদের সারিবদ্ধ করে নিয়ে যাচ্ছিলেন। দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন স্টেডিয়াম। এই স্টেডিয়ামের উল্টো দিকেই মাঠটিতেই আমাদের গাড়ি রাখার পার্কিং করা হয়েছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা রেড রোডে পৌঁছে গেলাম। রেড রোডের দুপাশেই দর্শকদের বসবার জন্যও স্থান করে দেওয়া হয়েছিল। আমাদেরকেও একটি স্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম ব্যবস্থাপনা বেশ ভালো, সুন্দরভাবে আগে থেকে সারিবদ্ধভাবে চেয়ার সাজানো ছিল। আমরা একটু অ্যাডভান্স চলে এসেছিলাম, তাই সামনের সারির চেয়ারে বসবার সুযোগ পেয়েছিলাম। এখানে এসে জানতে পারলাম শুধু আমরা নয়, বিভিন্ন স্কুল থেকে বহু ছাত্রছাত্রী এখানে এসেছে। শুনলাম 50টা স্কুল থেকে প্রায় 100 জন ছাত্রছাত্রী এসেছে, আর 30টা স্কুল থেকে এসেছে প্রায় 70 জন করে ছাত্রছাত্রী। তবে এখানে সাধারণ দর্শককে সেই রকম চোখে পড়ার মতো দেখতে পেলাম না। যাই হোক, অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হলো, বৃষ্টির কারণেই হয়তো এই দেরিটা হয়েছিল। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। এর মধ্যেই দেখতে পেলাম আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হওয়ার রাজ্য পুলিশ বিভাগের নেতৃত্বে রয়েছেন 2 লেডি সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা ঘোষ এবং সামনে পরিবেশিত হবে রাজ্যের বিভিন্ন দপ্তর আয়োজিত পথ পরিক্রমা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কলকাতার দুর্গাপুজো আজ বিশ্বজুড়ে জনতা লাভ করেছে। কলকাতার রেড রোড সহ সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল এখন সারা বিশ্বের পর্যটক। যে গানটি শুনবেন তার কথা উঠল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। A presentation Banglar Bharpo Durga Ma, our kind Durga Ma. Durga Puja has been added to the representative list of cultural heritage of humanity by the UNESCO in Paris. The first festival in the
দুর্গামা। কলকাতা ট্রাফিক পুলিশের এই বাইক র্যালিটি ছিল সত্যি বেশ আকর্ষণীয়। দারুণ ভালো লেগেছিল এই বাইক র্যালিটি। দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে এই পদ পরিক্রমায় অংশ নিচ্ছে। ভগবান French Army officer Major General Claude Martin in country. The school provides a value-based holistic education to the youth. যাত্রা শুরু করে সারা দেশের মধ্যে একদম প্রথম সারির ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অন্যতম। Bahini, a dream project of Honorable Chief Minister. Aim of raising this Bahini is to inculcate discipline, respect for law, human rights, civic system of the society. Today, many students of the school are associated with scientific studies and research. This Anani is a consistent অনুষ্ঠান যখন শেষের মুখে তখন আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে আমাদের সেই নির্দিষ্ট গাড়িগুলোর দিকে এগিয়ে গেলাম এবং সেখানে গিয়ে ওদেরকে গাড়িতে তুলে আমরা আবার আর একটি করে টিফিন এবং সঙ্গে জলের বোতল দিলাম। এখানে বলে রাখা ভালো যে সকালে তাদেরকে টিফিন ও জল দেওয়া হয়েছিল, আর এবারে দিলাম আর একটি টিফিন ও জল, যা সরকার থেকে নির্দিষ্ট করে দেওয়া ছিল। কি দিয়েছে বলতো? একটা কেক, হ্যাঁ একটা গজা, হ্যাঁ গজা, একটা ক্রিম রোল, হ্যাঁ আর একটা প্যাটি। একটা প্যাটি। ঠিক আছে, মানে এটা কি তোদের সেকেন্ড টিফিন? ঠিক আছে। এই হলো আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর তোমরা আমার পাশে থাকো, এই আহ্বান সবসময় রাখলাম। তাহলে আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে।